নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, কাফেররা মারলো পাথর সঙ্গে দলে দলে। কেউ তো বলে মাজনু আছে, কেউ তো বলে জাদুগর, কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, কাফেররা মারলো পাথর সঙ্গে দলে দলে। নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, বেঈমানেরা মারলো পাথর সঙ্গে দলে দলে। কেউ তো বলে মাজনু আছে, কেউ তো বলে জাদুগর, কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। এবার যখন নবীকে মক্কার লোকেরা বেঈমান, শয়তান, কাফির, বেঈমান, শয়তান, মাজনু, জাদুকর বলতে লাগলো, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর ব্যাপারে কোরআন নাজিল করে দিলেন। আমাকে যদি আপনারা বলেন যে চোর, আমার মনে দুঃখ হবে না? হবে না? জোরে বলেন। আমি যদি আপনাকে বলি ই লুচ্চা, লাফুন্দার, বেঈমান, শয়তান, আপনাদের মনে দুঃখ হবে না? হবে না? নবীজি আফসোস করতে লাগলেন, আহারে এত ভালো কথা আমি লোকেদেরকে বলছি, আর ওরা আমাকে বলছে যে আমি বলে জাদুঘর, আমি বলে মাজনু, আমি বলে জাদুঘর, আমি বলে দিওয়ানা, আমি পাগল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবী গো, মক্কার লোকেরা, শুধু মক্কা নয়, দুনিয়ার সমস্ত লোক যদি আপনাকে পাগল বলে, আপনি পাগল হতে পারেন না। দুনিয়ার সমস্ত লোক যদি আপনাকে বেঈমান বলে, আপনি বেঈমান হতে পারেন না। দুনিয়ার সমস্ত লোক যদি আপনাকে জাদুঘর বলে, আপনি জাদুঘর হতে পারেন না। আরে আপনার ব্যবহার, আপনার চাল চরিত্র, আপনার আখলাক সব থেকে বড় রে, সব থেকে বড়। আজকে নবীজির সিরাত এবং সুরাত সম্পর্কে কিছু কথা বলবো। নবীজি কত সুন্দর আছেন আপনারা সবাই জানছেন। ইউসুফ নবী সুন্দর ছিলেন না? ছিলেন না? জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা ইউসুফ খুলে দেখবেন, যে ইউসুফ নবী রূপ দেখে পাগল হয়ে গেছিলেন কে? জুলাইখা, আজিজে মিসরের বিবি, জানছেন সবাই না? পাগল হয়ে গেছিলেন। লম্বা ঘটনা, ওদিকে যাব না। এবার আস্তে 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 এই কথাগুলা কিন্তু ছুপে না। ছুপে কি? এই প্রেম করা, লাভ করা, ভালোবাসা করা, জেনা করা ছুপে গেল? জোরে বলেন, ছুপে? ছুপে না। এবার আস্তে আস্তে এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি করতে করতে কথা ছড়িয়ে গেল। আরে আর জানিস, শুধু মেয়ে লোকের পেটে কিন্তু আরো কথাগুলা পচবে না। কোনো কথা যদি হয়ে যায় ভাই শাশুড়ির সাথে, তুই বলবে বুবুরে তোকে একটা লক্ষ্যটা কথা কহছি বুবু, তোর ছাড়া কাহকে কহিনি বুবু, কিন্তু খবরদার কহিস না। ও কহে দিবে ভাই। এবার ও তখন অন্য একটা মেয়ে লোকের ব্যাপারে বলবে, বুবুরে একটা কথা শুনেছিস আর কি না, তো ওই মোড়লটা হলো এরকম, ওই মূলবিটা এরকম, বা বুবু তোকে লক্ষ্য করে কহছি, কিন্তু তুই কারের সামনে খবরদার কহিস না। এই করতে 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 গোটা গ্রাম কি হবে? কথাটা হাল্লা হবে, হয় না? হয় না? আরো যারা বলেন হয় কি হয়? হয়। আমি গল্প স্বল্প বলি না ভাই, কিন্তু একটা গল্প বলি চুটকুল আপনাদের সামনে। একটা মোড়ল ছিল, আর দুটা বউ ছিল। দুটা বউ ছিল। বড় বউটা যখন এলো, তখন শাশুড়ি কাম কাজ করতো না, বহুটাকে দিয়ে কাম করাইতো। এবার যখন পরে একটা বহু এলো, ওটা পড়ালেখা বহু, ছোট বহুটা পড়ালেখা। তো শাশুড়ি তখন বলছে যে ছোট বহু এসেছে, ছোট বহুর পরে বেশির ময়া শাশুড়ির হয় কি হয় না? বেশিরভাগই ছোট বেটার পরে, ছোট বেটির বহুর পরে ময়া হয়। তখন ওই বড় বহুটা কিন্তু বাদে আর কাম করে না ভাই, যে এতদিন নেই একলাই ছিল কাম কাজ করছো না, তুই এখন এসেছিস ঢেমনি, সমান সমান কাম করতে হবে, তোর ঘড়ি হাতে পিন্ধা দেখবো না কত। এবার কি করবে শাশুড়ি? তখন মান সম্মান বাঁচাতে গিয়ে যে বহু কাম কাজ করতে পারে না, তো ওই গোবর তুলতো, ওই ছাই তুলতো, বাড়ি ঘর ওই ঝাড়ি তো বহুর বদলাতে, নতুন বহু এসেছে। তো একদিন কিন্তু শাশুড়ির মানে শরীরটা অসুস্থ, বেমার হয়ে গেছে। তখন ছোট বহুকে বলছে, আর বড় বহুটা হুঁশিয়ারি করে মায়ের বাড়ি চলে গেছে।
আব কাজ কে করবে? ছোট বহুকে তো করতে হবে ভাই। তখন বলছে বহুকে এতদিন তো তোকে কিছু বলিনি, আমি শরীরটা পারি না, জ্বর জ্বর করছে, তো বহু ওই গোবর গালা তুই তুলগা তো। ই ছোট বহু ভাই জীবনে গোবর তুলেনি কোনো দিন, ও জানো না যে গোবর কতখানি ভারী হয়। গোবরের পাইচা বোঝ করতে করতে একবারে টুমটুমে করে দিয়েছে। পাইচা চাড়তে যায় ভাই একটু জোর করে ঢোক করে পাতা হয়ে গেছে বহু। ও বহু জানে না যে কতখানি ওজন আছে। আঞ্জর পাঞ্জরে দেখছি, এদিক ওদিক দেখছে, কেউ শুনতে পায়নি। দেখছে একটা বোকা শুনতে পেয়েছে, তখন বোকাকে যা মানাইছে, বোকারে কেউ শুনতে পায়নি আমার খবরটা, খবরদার তুই কাহ কি করিস না রে বোকা। যত লেড়ে লেড়ে মাথাতে লেড়ে 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 ওর মাথাটা ছাড়ে, ছাগল বকরির মাথা ছাড়াতে পারতো এরকম করে মাথা হিলেবে। মাথা লেড়ে লেড়ে যেমনি ছেড়েছে তেমনি বোকা তখন এরকম করে হিলেছে, মাথা ঝাড়ছে। ই বহুটা কত বড় হুঁচলি বেটি ছেলে, ই মনে করছে যে আমার কথাই এখনো বোঝে নাই, গোলে বেড়াবে গ্রামের লোককে। ভাই এরকম করে করে ওর শাস্তি জানতে পারলো, শ্বশুর জানতে পারলো, আমি ওদিকে যাবো না। এবার মোড়ল তখন পরে এসেছে, বলছে কি হয়েছে রে? বলছে এরকম এরকম ব্যাপার। ও জেনে নিলে ও মোড়ল একটা বড় কাঁড় নিয়ে এসে তখন তাড়তে শুরু করেছে বোকাকে। গ্রামের লোক বলছে আরে মোড়ল তুমি কেন তাড়ছো বোকাকে? বলছে কইস না রে ভাই, শালা আমার বাড়িতে বহুতে গোবর তুলতে যে পেজে দিয়েছে, আমার স্ত্রী আর ও বহুটা কত বুঝেছে কিন্তু বুঝে নেই, লাগো মারছে। তো বড় বোকাকে হলো। হ্যাঁ ভাই আমার, এই জন্য মহিলার পেটে কোনো কথা পচবে না, এই বাড়ি ওই বাড়ি হতে লাগলো, সব বলতে লাগলো। আর জানিস আরে জুলেখা যে আছে আজিজে মিসরের স্ত্রী, ইউসুফের পিছে পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, প্রেমে মহব্বতে পড়ে গেছে। জুলেখা কিন্তু কত বড় মেয়ে ছেলে ছিল দেখেন। বলছে থামরে লিস্সি লাগানি রে, আমাকে তোরা এরকম ভাবে বলছিস, দেখ তোরাকে আমি একটা কেমন মজার খেল দেখাচ্ছি। যত যত লোক ওর ব্যাপারে দুর্নাম করত, সবাকে একদিন ওর বাড়িতে ওর মাহালের ভিতরে দাওয়াত করেছে যে আয় সব, কিন্তু কি নিয়ে এত দাওয়াত করেছে কেউ জানে না, শুধু জুলেখা জানছে। এবার দাওয়াত করেছে আর সবাইকে একটা করে ফল দিয়েছে কাটার, আর একটা করে চাকু দিয়েছে ছুরি। আল্লাহর কোরআনের কথা বলছে, মিথ্যা গল্প নয়, সূরা ইউসুফ খুলে দেখবেন। এবার বলেছে যে দেখ জুলেখা বলছেন যতক্ষণ পর্যন্ত আমি না বলবো যে তোরা ফল খেতে শুরু কর, ততক্ষণ পর্যন্ত কেউ কাটবি না। আর ইউসুফকে কিন্তু এমনি তো সুন্দর যে আল্লাহ তাকে দিয়েছে, সেদিন ভালো ভালো কাপড় পোশাক পরে একবারে আরো জুটজাট করে দিয়ে সুন্দর করেছে। আর ইউসুফকে বলছে শোনো ইউসুফ, আমি যখন ইশারা করবো তুমি মাহফিল দিয়ে এই মাথা থেকে ওই মাথা হেঁটে চলে যাবে, শুধু আর কিছু করতে হবে না তোমাকে। বলছে ঠিক আছে। ফল দিয়েছে আর চাকু দিয়েছে, বলছে থাম, এখানে খাবার শুরু করবি না, আমি যখন আদেশ করবো তখন কাটবি। এবার ইউসুফকে তখন নবী হয়নি কিন্তু এসো, জুলেখা ইশারা করছে এবার এসো তুমি। এবার মাহফিল দিয়ে হাঁটতে শুরু করেছে। ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর করেছিলেন আল্লাহ ইউসুফ নবীকে যে সব যখন ওই সামনে দিয়ে যখন ইউসুফ নবী হাঁটতে শুরু করেছেন, তখন জুলেখা বলছে এখন তোমরা ফল কাটো আর খাও। এবার ইউসুফ নবী যেমনি হাঁটতে শুরু করেছে, বলছে ওরে সুবহানাল্লাহ মালাকুন কারীম, আর এটা একটা বুজুর্গ ফেরেশতার ঠিক লাগছে, এটা মানুষ না, এটা মানুষ হতে পারে না, এত সুন্দর রূপ। এবার ওকে দেখছে আর ফল কাটতে আদেশ করতেছে। ওরকে খেয়াল যে আমরা ফল কাটছি, ফল না কেটে নিজের অঙ্গল কেটে বসে আছে, এত সুন্দর ছিলেন সুবহানাল্লাহ। তাই কই বলছেন হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে। আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, নবী কত সুন্দর দেখেন, পূর্ণিমার চাঁদ, 14 দিনকার চাঁদ ঝকঝক ঝকঝক করে জ্বলছে। রাতের বেলাতে নবী বসে আছেন, নবীর পাঞ্জরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এবার আবু হুরায়রা একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন। 2-4 বার যখন হয়েছে, নবী আবু হুরায়রাকে বলছেন আবু হুরায়রা কি ব্যাপারটা, তুমি একবার আমাকে দেখো আর একবার চাঁদের দিকে দেখো। হযরত আবু হুরায়রা বলেন নবী গো, আমি আবু হুরায়রা নবী গো, পার্থক্য করতে পারি না যে 14 দিনকার চাঁদ বেশি সুন্দর কি আপনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমি পার্থক্য করতে পারি না যে আপনি বেশি সুন্দর কি নবী বেশি সুন্দর কি চাঁদ বেশি সুন্দর। কত নবী সুন্দর ছিলেন বুঝে দেখেন।
নবীজি একদিন উম্মে সুলাইমের বাড়িতে রুমাইসা, যার নাম আনাস বিন মালিক, আনাসের মা উম্মে সুলাইমের বাড়িতে নবীজি মাঝে মাঝে যাইতেন। তার বাড়িতে খানা পোনা খাওয়া পর দুপুরের সময় নবীজি আরাম করতেন, মাঝে মাঝে চলে যাইতেন। এই যুগের মতন ক্যাঁথা কাতলা কোথায় পাবেন? চামড়ার বিছানা, চামড়ার তোষক, এই ধরনের বিছানাতে শুতেন। একদিন নবীজি চলে গেছেন তার বাড়িতে। এবার উম্মে সুলাইম কিন্তু নাই বাড়িতে, রমেশা নাই বাড়িতে। নবীজি চামড়ার একটা চাদর বিছা ছিল, চাদরে যে শুয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। এবার যখন বাড়িতে ঢুকছে তখন অন্য সাহাবীরা বলছে, আর জানো তোমার বাড়িতে নবীজি এসে হাজির আছেন, ঘুমিয়ে আছেন। বলছে তাই না? তো হ্যাঁ। আপনারা বলেন আমরা গরমের টাইমে আমাদের শরীরটা ঘামে, কে ঘামে না? জোরে বলেন। খুব মজা লাগে নাকি? জোরে বলেন। দুর্গন্ধ লাগে না? লাগে না? লাগে। রে মুসলমান, হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল বারি কমিশন জি ৫,০০০ টাকা নগদ, তারপর বেটা বলতেছে ১,০০০, পরে ওকে বেটা দিয়ে ৫০০, ৬,৫০০ হলো। চলে গেছেন নাকি? কোটি টাকা মাগেছে চলে গেছেন নাকি? কি নাম? আব্দুল বারি কমিশন। আব্দুল বারিক সাহেব কমিশন। চলে গেলেন নাকি ভাই? আব্দুল বারিক সাহেব ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে, আসতে পারেনি। আর বেটাও দিয়েছে ১,০০০। আচ্ছা চলেন, ৬,৫০০ লেখা রাখেন, তারপরে দোয়া করছি। একটুখানি কার বলতে দেন, আমার সময় শেষ আছে নাকি? আছে এখনি? আচ্ছা চলেন। তো আমি কি বলছিলাম ভাই, হযরত বিবি রমেশার বাড়িতে নবীজি শুতে আছেন। নবীজির শরীর কিন্তু ঘাম চুইছে, একবারে ঘামে বিছানে চলে এসেছে। কাপড়ের যদি বিছানা হয়তো যা মানে চুষে নেবে, কিন্তু চামড়ার বিছানাতে কি সুখ হইবে? ঘামটা লেগে আছে। এবার বিবি রমেশা সহিহ মুসলিম শরীফের গল্প করছে বন্ধুরা, কোনো কেসা কাহিনী নয়। বিবি রমেশা একটা বোতল নিয়ে, আতরের যে বোতল বিক্রি হয় বাজারে, এই ধরনের একটা বোতল নিয়েছে। নবী আমার ঘুমিয়ে আছেন, আর ওই বিছানার উপরে ঘাম গলা যে নবীর লেগেছে, ঘাম গলা তুলে 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 বই বই ওই শেষেতে বোতলে বন্ধ করা হয়। ঘুমাইতে ঘুমাইতে নবীজি হঠাৎ করে নবী চেতন হয়ে গেছেন। নবী বলছেন, রমেশা কি ব্যাপারটা তোমার? কিছু বুঝতে পারলাম না, কেন তুমি আমার পাশিনা, আমার ঘামকে তুমি শেষেতে বন্ধ করো? এবার রমেশা বলছে, নবী গো, এই দুনিয়ার মধ্যে নবীজি যতটুকু আতর রয়েছে, খুশবু রয়েছে, আপনার মতো এই ঘামের পাশিনার থেকে পৃথিবীর কোনো আতর সেনওয়ালা হইতে পারে না। এই জন্য নবী গো, আপনার ঘাম গলাকে আমি বোতলে বন্ধ করে নিলাম, আর এই ঘাম গলা অন্য অন্য সেন্টের সাথে মিক্সে করে আমি নিজের গায়ে লাগাবো। শুধু তা নয়, যখন বিবি রুমাইসা মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, নিজের ছেলে আনাসকে ডাকে বলছেন, আনাস রে, আমি যখন মরে যাব রে বাপ, আমাকে যখন তুই কাপড়ে তখন করবে, তখন দুনিয়ার কোনো সেন্ট, কোনো আতর আমার কাপড়ে তুই ছিটাবি না। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি পাসিনাকে, ঘামকে এই শেষেতে বন্ধ করে রাখলাম, যখন তুই আমাকে এই কাপড়ে বেড় দিয়ে কবরস্থানে নিয়ে যাবে, দয়া করে শেষ নবীর ঘাম পাসিনাকে কাপড়ে আমারে ছটিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই ছিলেন আমার নবীর সৌন্দর্য। আহা, এবার নবীজির ব্যবহার সম্পর্কে শুনে একটা হাদিস।